ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কৃষি ডকুমেন্টারি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে আমরা দেখানোর চেষ্টা করব 4 মাস 15 দিন বয়সের হাঁস, অর্থাৎ 1 মাস পরে ডিম দিবে এরকম হাঁস। এই হাঁস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আজ আপনাদের হাঁসের যে গ্রোথ আছে ওই গ্রোথটা দেখায়, এদের কতটুকু সুন্দর এবং কতটুকু গ্রোথ এবং কতটুকু সুস্থ সবল। এটা হাঁসের খাবারটা দেখলেই বোঝা যায়, হাঁসের যে খাবারগুলো খাইতেছে ওই খাবারগুলো দেখলেই বোঝা যায় যে কতটুকু গ্রোথ হাঁসের আছে। তো যারা চাচ্ছেন যে 1 মাস পরে ডিম দিবে এরকম হাঁস কিনতে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন হলো ময়মনসিংহ নেত্রকোনা। যারা বলেন যে ভাই আপনার লোকেশন কোথায়, আমাদের লোকেশন হলো ময়মনসিংহ নেত্রকোনা। তো যারা কিনতে চান আমাদের ময়মনসিংহ নেত্রকোনা থেকে এসে নিয়ে যেতে হবে, আমরা হোম ডেলিভারি করি না। যারা বলেন যে ভাই আপনারা কি হোম ডেলিভারি করেন, তাদের জন্য এটা আমরা কিন্তু হোম ডেলিভারি করি না, আমাদের খামার থেকে আইসা নিতে হয়। এবং এখানে আপনার 1500 হাঁস রয়েছে 4 মাস 15 দিন বয়সী। যারা কিনতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং নতুন উদ্যোক্তা যারা আছেন, যারা খামার শুরু করতে চাচ্ছেন, যে আপনারা ভাবতেছেন যে কোনটা নিয়ে খামার শুরু করবেন, ভাই আপনারা এরকম ভ্যাকসিন কমপ্লিট হাঁস নিয়ে খামার শুরু করেন। দেখেন, আপনি যদি এরকম ভ্যাকসিন কমপ্লিট 4 মাস 15 দিন বয়সী হাঁস নিয়ে খামার শুরু করেন, ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। কেন বলি আপনাকে লাভবান হতে পারবেন? এগুলা সম্পূর্ণ যেহেতু ভ্যাকসিন কমপ্লিট এবং সম্পূর্ণ এক রেট জাতের হাঁস, এবং এগুলো কোনো রোগ বেলায় আক্রমণ করবে না, কেননা এগুলো ভ্যাকসিন করা হয়ে গেছে। এবং হাঁসের রিস্কটা থাকে হলো আপনার 3 মাস পর্যন্ত। একটা হাঁসের রিস্ক থাকে 3 মাস পর্যন্ত, 3 মাস পরে কিন্তু কোনো একটা রিস্ক থাকে না। আর যেহেতু 3 মাসের পরে ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আর কোনো রিল্যাক্সে আপনি একটা হাঁস পালন করতে পারেন। এগুলো নেওয়ার পরে আশা করি আমি যে আপনার রোগ বেলায় আক্রমণ করবে না। এবং আপনারা কি করতে পারেন, পরবর্তীতে আপনার 1 বছর পরে পরে ডাক প্লেগের যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা আপনারা দিতে পারেন। কারণ হাঁসের সবচেয়ে বেশি রোগে আক্রমণ করে হলো ডাক প্লেগ। তাহলে সেই ডাক প্লেগের ভ্যাকসিনটা যদি আপনারা দিয়ে দেন ইনশাল্লাহ, তাহলে পরবর্তী তার কোনো সমস্যা হবে না। আর আশা করি যেহেতু এটা ডাক প্লেগ, ডাক কলেরা, বুস্টার ডোজ সব ভ্যাকসিন দেওয়া আছে ইনশাল্লাহ, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ওই নাম্বারে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। এবং এখানে আমার প্রায় আপনার 1500 হাঁস রয়েছে। প্রায় না বলতে 1500 বেশি হবে, 1500 কম হবে না। আপনাদের যে 1500 নিতে হবে তা কিন্তু না, আপনারা যাদের চাহিদা 200, 300, 400, 500, 1000, 2000 যতগুলাই নেন না কেন নিতে পারবেন ইনশাল্লাহ। তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং যারা চাইতেছেন যে পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন, আপনারা এরকমভাবে পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে পারবেন। তো দেখেন, আমরা কিন্তু পুরো পুকুরটার ভিতরে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছি এবং আমাদের কন্টিনিউ খাবার কিন্তু দেওয়া হচ্ছে। হাঁসকে কিন্তু আমরা পুরা বিন্দু পরিমাণে খাবার কম দেই না। হাঁসের যতটুকু চাহিদা ততটুকু খাবার আমরা দিই, কেননা হাঁসের যদি খাবার না দেয় হাঁসের গ্রোথ ভালো থাকবে না, হাঁসের প্রোডাকশন আসবে না। সেজন্যই আপনার সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে, যদি হাঁস পালন আপনি করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনি হাঁসকে খাওয়াতে হবে। যদি হাঁসকে না খাওয়াইতে পারেন তাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না। সেজন্য আমরা বলি হাঁসকে আপনার যতটুকু দিবেন হাঁসও আপনার ততটুকু দিবে। যদি হাঁসকে আপনি না দেন তাহলে হাঁসও আপনাকে দিবে না। সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে হাঁসকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন, যাতে পুষ্টিকর খাবারগুলো দিতে পারেন। এবং পুষ্টিকর খাবার যেটা আছে ওইটা দিবেন হাঁসকে সবসময়।